আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা জেনে নেব নিয়োগ প্রক্রিয়া কি, কত ভ্যাকেন্সি, আসন সংখ্যা বা শূন্যপদ কত, কত তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে, কবে শেষ হবে, আবেদন প্রক্রিয়া অফলাইন না অনলাইন হবে, আবেদন ফি কত টাকা দিতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবে পরবর্তী নোটিফিকেশনগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। প্রথমে দেখো এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 12 নোটিফিকেশন 2024 ভ্যাকেন্সিস অর্থাৎ 5000 ভ্যাকেন্সি রয়েছে। এলিজিবিলিটি অর্থাৎ যোগ্যতা কি, অনলাইন অ্যাপ্লাই কিভাবে করবেন তা আমরা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব। তো চলো দেরি না করে শুরু করা যাক। 2024 সালের জন্য এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 12 নোটিফিকেশন পিডিএফ ফেব্রুয়ারি বা মার্চ 2024 প্রকাশিত হবে। সূত্র অনুসারে আসন্ন সংসদ নির্বাচনের কারণেই এসএসসি সিলেকশন পোস্ট 2024 বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না। আগ্রহী প্রার্থীরা অনলাইনে ssc.nic.in আবেদন করতে পারবেন। এসএসসি 12 ফেজ 2024 ম্যাট্রিক 10+2 পাস, উচ্চ মাধ্যমিক এবং ভারতীয় নাগরিকদের জন্য 5000 শূন্যপদ রয়েছে। এই বছর সিলেকশন কমিশন এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 12 পরীক্ষা 2024 মাধ্যমে 271টি ক্যাটাগরি পদের জন্য নিয়োগের পরিকল্পনা করেছে। এই নিয়োগের লক্ষ্য কেন্দ্রীয় সরকারি অফিস বিভাগে বিভিন্ন স্তরে বিভিন্ন গ্রুপ সি পদ পূরণ করা। এই পদগুলি কেন্দ্রীয় অঞ্চল, পূর্বাঞ্চল, কর্ণাটক, কেরালা, উপ অঞ্চল, উত্তর পূর্ব অঞ্চল, উত্তর পশ্চিম উপ অঞ্চল, উত্তর অঞ্চল, দক্ষিণ অঞ্চল এবং পশ্চিম অঞ্চলের যোগ্য প্রার্থীরা সবাই আবেদন করতে পারবেন। এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 12 ম্যাট্রিকুলেশন পোস্ট অর্থাৎ মাধ্যমিক পাশের যোগ্যতা কি কি পদ রয়েছে? ল্যাব অ্যাটেন্ডেন্ট, বাইন্ডার, স্যানিটারি ইন্সপেক্টর, সিনিয়র প্রজেকশনিস্ট, ফিল্ড কাম ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, নার্সিং অর্ডারলি, ড্রাইভার কাম মেকানিক, ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট, বয়লার অ্যাটেন্ডেন্ট, টেকনিক্যাল অপারেটর, ফটোগ্রাফার, ফিল্ড কাম ল্যাব অ্যাটেন্ডেন্ট, ফটো আর্টিস্ট, কন্টেন্ডেন্ট অ্যাটেন্ডেন্ট, এটিএস, লাইব্রেরি ক্লার্ক অর্থাৎ মাধ্যমিক পাশে যোগ্যতায় এই ধরনের পদ বা পোস্টগুলি রয়েছে। এবার দেখে নেওয়া যাক এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 12 উচ্চ মাধ্যমিক পাশে অর্থাৎ 10+12 কী কী পদ রয়েছে। ল্যাব অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ক্লার্ক, সিনিয়র সার্ভেয়ার, কার্পেন্টার কাম আর্টিস্ট, রিসেপশনিস্ট, টিকেটিং অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার, সিনিয়র টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, অফসেট মেশিনম্যান, টেকনিক্যাল ক্লার্ক, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র ফটোগ্রাফার, সংরক্ষণ সহকারী, সিনিয়র কনজারভেশন অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর, ক্লার্ক, স্টোর কিপার, ফটো অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, স্টকম্যান, জুনিয়র কম্পিউটার, এই সমস্ত পোস্ট রয়েছে উচ্চ মাধ্যমিক পাশে। এইবার দেখে নেওয়া যাক এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 12 স্নাতক এবং তার ওপরে পোস্ট কোন কোন পদ রয়েছে। স্টোর কিপার, জুনিয়র ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক সহকারী, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট,
টেকনিক্যাল অফিসার, ডায়েটিশিয়ান, টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট, টেক্সটাইল ডিজাইনার, সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, গার্লস ক্যাডেট, লাইব্রেরি ও ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অফিসার, বৈজ্ঞানিক সহকারী, প্রশিক্ষক, জুনিয়র বৈজ্ঞানিক সহকারী, সিনিয়র রেডিও টেকনিশিয়ান, গবেষণা সহযোগী, গৃহশিক্ষক, পারফিউজিস্ট, স্টোর ইনচার্জ, মেডিকেল রেকর্ড অফিসার, নার্সিং অফিসার, ডায়েটিশিয়ান, তদন্তকারী, সহকারী কিউরেটর, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা, বন্যপ্রাণী পরিদর্শক, সহকারী সম্প্রসারণ কর্মকর্তা, সহকারী সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার, সহকারী ড্রাগ ইন্সপেক্টর, লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাকাউন্টস অফিসার, ডেটা প্রসেসিং অ্যাকাউন্ট্যান্ট, ডিইও, আপার ডিভিশন ক্লার্ক, জিওগ্রাফার ইত্যাদি। অর্থাৎ স্নাতক পাশে এই সমস্ত পদ রয়েছে। এরপর দেখো কি দেওয়া আছে, এসএসসি নির্বাচন পোস্ট 2024-এর বয়সসীমা কত? 18 থেকে 25 বছর, অথবা 18 থেকে 27 বছর, অথবা 18 থেকে 30 বছর। 1 জানুয়ারি 2024 অনুযায়ী এছাড়া বয়সের ছাড় রয়েছে এসসি এসটির জন্য 5 বছর, ওবিসি জন্য 3 বছর এবং পিডব্লিউডি জন্য 10 বছর বয়সের ছাড় রয়েছে। এরপর দেখো এসএসসি সিলেকশন পোস্ট 2024-এর বেতন কীরকম। এসএসসি সিলেকশন পোস্ট 2024-এর বেতন স্কেল লেভেল 1 থেকে 7 লেভেল পর্যন্ত হবে। এরপর দেখো এসএসসি নির্বাচন পোস্ট 2024-এর যোগ্যতা কি? ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক, কিছু গ্রুপ সি পোস্টের জন্য পাস বা স্নাতক ডিগ্রি রয়েছে, একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা ইনস্টিটিউট থেকে কিছু গ্রুপ সি পদের জন্য উচ্চতর যোগ্যতা কথা বলে দেওয়া হয়েছে। এসএসসি নির্বাচন পোস্ট 2024-এর পরীক্ষার ফি কত? 100 টাকা শুধুমাত্র। ভিসা, মাস্টার কার্ড, রুপে, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের ব্যবহার করে বা এসবিআই চালান তৈরি করে এসবিআই শাখাগুলিতে ভীম ইউপিআই নেট ব্যাংকিংয়ের মাধ্যমে অনলাইনে ফি প্রদান করা যেতে পারে। এছাড়া মহিলা প্রার্থী এবং এসসি এসটি, পিডব্লিউডি এবং প্রাক্তন সেনা প্রার্থীদের জন্য কোনো ফি নেই, অর্থাৎ কোনো আবেদন ফি তাদের দিতে হবে না। এরপর দেখো এসএসসি নির্বাচন পোস্ট 2024 নির্বাচন প্রক্রিয়া কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, অর্থাৎ অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস প্রশ্নের ওপর ভিত্তি করে পরীক্ষা নেওয়া হবে অনলাইনে। এরপরে দেখো কিভাবে এসএসসি সিলেকশন পোস্ট 2024-এ আবেদন করবেন। যোগ্য আগ্রহী প্রার্থীদের ফেব্রুয়ারি 2024 থেকে এসএসসি অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালের মাধ্যমে অনলাইন আবেদন করতে হবে। এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে www.ssc.nic.in। এই ওয়েবসাইটে গিয়ে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবে অনলাইনে। তোমাদের ফেব্রুয়ারি অথবা মার্চে তোমাদের এই নোটিফিকেশন সরকারি অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে, তখন তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে আরেকবার। এরপর দেখো অনলাইন আবেদন সময়সীমা। আশা করি ভিডিওটি বা ইনফরমেশন বা তথ্যগুলি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও পরবর্তী নোটিফিকেশন বা ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।